নমস্কার বন্ধুরা, আমি প্রান্তিকা দে। বার্থডে স্পেশাল ফ্লেভারস অফ রানাঘাটের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখানে শঙ্কা তো খুব আনন্দ করছে। এখানে বোর্ডের মধ্যে উঠে নানা ধরনের পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। আর আমরাও ভীষণ আনন্দ করলাম দিনটা, সারা দিনটা পেরিয়ে এখন সন্ধে। আর সন্ধ্যের যখন লাইটগুলো জ্বালানো হয়েছে তখন যেন একটা অপরূপ দৃশ্যই তৈরি হয়েছে। ভীষণ ভালো লাগছে চারদিকটা ঘুরে। আর প্রতিবার ভাবি যে এই বারটা হয়তো আগের বারের থেকে বেশি স্পেশাল, প্রতিটা বারই যেন সেই বারটাই বেশি স্পেশাল থাকে। আর এই জায়গাটা চলে এলাম, এই জায়গাটা কোনো বিয়ে থাওয়ার অনুষ্ঠান এখানে হয়। তো এখানে মানে বিয়ের অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছে স্পেশালি। তো এই জায়গাটা একটু চারদিকটা ঘুরে দেখলাম। আর কয়েকজন এসেছে যে এখানে অনুষ্ঠান হবে, সেই সব কথাই আলোচনা করছে। তো যাই হোক, আমরা চারদিকটা ঘুরে দেখলাম। এখানে তো অনেক কিছুই আছে, তার মধ্যে হাতে টানা রিক্সাগুলো আছে। আর যার উপরে উঠে শঙ্কা তো ভীষণভাবে স্টাইল দেখাচ্ছে, যেখানে মানে পোজ নিয়ে ফটো তুলছে। মনে হচ্ছে ওকে যেন কেউ শিখিয়ে দিয়েছে এভাবে বস বা ওভাবে বস। একেবারেই না, ও নিজেই উঠে নিজেই সুন্দরভাবে পোজ দিচ্ছে। তো এখানে অনেক লোক এসছে যে দেখছে, এখানে বুক করার জন্য, বিয়ের জন্য বুক করার জন্য। আর এটা পুরোটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। আর এদিকে এইদিকে স্টল বসার জন্য মানে রাখা হয়েছে, যেন বিয়ের সময় এদিকে স্টল বসানো যায়, তার জন্য এটা তৈরি করা হয়েছে। বেশ সুন্দর, সব কিছু মিলিয়ে বেশ সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো যাই, এবার এদিকটা দেখা হয়েছে, এবার বাইরে বেরিয়ে ওই দিকটা একটু ঘুরে আসি। দিনের ভিউটা আপনাদের দেখিয়েছি, এখানে কমলা লেবু নিয়ে অনেক রকম ফটো ভিডিও করেছি, কিন্তু রাত্রের লুকটা একদম টোটাল আলাদা। রাত্রে এত লাইটের মধ্যে ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে রাত্রের ভিউটা। সন্ধ্যের পরে বিশেষ করে এই জায়গাগুলো যে লাইটগুলো ধরানো হয়েছে, লাইটগুলো জ্বলছে, সেই লাইটগুলোর জন্য এই জায়গার মাধুর্য যেন আরও শতগুণ বেড়ে গেছে। দারুণ সুন্দর দেখাচ্ছে। আর অনেক মানুষরাও এখানে এসেছে। আর এখানে আমরা থাকতে অনেকের কিন্তু বার্থডে সেলিব্রেট হয়েছে। এই সিঁড়িটা দিয়ে উঠে ওপরে ব্যবস্থা, মানে গাছের ওপরে কিছুটা ব্যবস্থা, খুব সুন্দর, ভীষণই সুন্দর। তো সেই জায়গাটা আমরা পরে দেখাচ্ছি আপনাদের। তার আগে চারদিকটা একটুখানি ঘুরে দেখিয়ে নিই। আর মানে লাইট জ্বলার পরে যে কেমন লাগছে সেই সৌন্দর্যটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কফির স্টলটা আগেই দেখিয়েছি, চা কফির স্টল। আর ওদিকে আইসক্রিমের স্টল রয়েছে, যেটা খুব ভালো লাগছে, স্পেশালি বার্থডে সেলিব্রেট করার জন্যই। আর এটা গাছের একটু ওপরে ব্যবস্থা করা হয়েছে। আর একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে চারপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে আমরা সবাই উঠে গেছি। আর এখানে এখন কেক কাটা হবে। মানে খুব ভীষণ যেমন সুন্দর, তেমনই ঠিক মনটা সুন্দর হয়ে গেছে এই জায়গাটার মতো উঠে। তো এবার হলো কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। ভীষণ স্লো মোশনে বার্থডে সং চলছিল। আর তার মধ্যে কেক কাটা হলো। কেক নিজেও খেলাম আর সবাইকেও খাওয়ালাম। আর পায়েস, 5 রকম মিষ্টি, সমস্ত কিছুই খাওয়ানো হলো, মানে আমাকে খাইয়ে দিল মিতালি। তো সব কিছু মিলিয়ে সত্যি যেন একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই অনুভূতি হচ্ছিল, যে জায়গাটা এত সুন্দর যে সব কিছুই যেন ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, মানুষ পরিবর্তনশীল। কয়েক বছর আগে এই দিনটা আসলে আমার ভীষণ অস্বস্তি হতো। আর এখন কয়েকটা বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করি, পুরো একটা বছর। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এরকম একটা দিন আর এরকম একটা সারপ্রাইজ আবার অপেক্ষা করবে আমার জন্য সামনের বছর। আর সব কিছু ঠিকঠাক থাকলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে কেক খাওয়ানোর পরে মিতালিকে বললাম আর একটা পিস কেক কাটো, কারণ মাসিমণিকে সবার এঁঠোটা খাওয়াবো না, উনি গুরুজন মানুষ। ধন্যবাদ জানাই মিতালিকে এত সুন্দর জায়গায় নিয়ে এসে বার্থডে সেলিব্রেট করে আজকের দিনের মাধুর্যটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। কেকটা তো একদমই স্পেশাল, ওটসের কেক।
কিন্তু এত টেস্ট, আমি তো ভাবছিলাম কেমন হবে না হবে। মিতালির বান্ধবী বানিয়ে দিয়েছে, ভীষণ টেস্ট। আর শঙ্কার আবদার আইসক্রিম খাবেই, এই ঠান্ডার মধ্যে যত না করছে আইসক্রিম খেতে হবে না সেই খাবেই, কান্না জুড়েছে। তো যাই হোক, ওকে একটা আইসক্রিম দেওয়া হয়েছে, আর ও সেই আইসক্রিম থেকে কাউকে দেবে না। তো আমার তো ঠান্ডা লেগেছে, তার মধ্যে থেকেও ওর আইসক্রিমটা কমানোর জন্য একটুখানি চেয়ে চেয়ে নিতে হয়েছে। খুব সুন্দর ঘুরলাম, এবার বাড়ি ফেরার পালা। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম, মানে রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। আর এই যে কেমন ঘুরেছো সোনা, বলো, বলে দাও। হ্যাঁ ভালো, কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। হেভি, বাবা হেভি লেগেছে, হেভি লেগেছে। চলুন সবার সাথে একটু দেখা করে আসি, এবার বাড়ি ফেরার পালা। আপনারাও এরকম জায়গায় আসতে পারেন। তো জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। আমরা আজকে দুপুর 2টোয় ঢুকেছিলাম এখানে ফ্লেভার্স অফ রানাঘাটে। তো এখন বাজে 7:44, মানে 7:45। 2টো থেকে 8টা পর্যন্ত এখানে আমরা খুব সবাই মিলে এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক রিলস করেছি, আপনারা দেখতে পারবেন। তারপর নানান ভিডিও করেছি। এখানে বার্থডে সেলিব্রেট হয়ে কফি টফি খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভীষণ ভালো লাগলো, আর অল্প লাইভও করে নিয়েছি। বহুদিন পরে, প্রায় 2-3 মাস পরে লাইভে এসেছি। তো সারাটা দিন সত্যি ভীষণ কাটালাম, যে মানে এত সুন্দরভাবে কাটালাম। সবারই ভালো লাগলো। মাসিমণি, তোমার কেমন লেগেছে বলো? ভালো লেগেছে, খুব আনন্দ করলাম। খুব। আর শোনো, তোমার সংখ্যা কেমন লেগেছে বলো? হেভি লেগেছে, ওর তো হেভি লেগেছে, কি বলবো, সত্যি তাই, খুব ভালো লেগেছে। ইতালির তরফ থেকে বার্থডে সেলিব্রেশনের ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আর তৃতীয় পার্ট, মানে বার্থডের 3 নাম্বার পার্ট, মানে আমার মা বাবা যে বার্থডে সেলিব্রেশন করেছে সেই ব্লগটা সামনের দিন নিয়ে আসছি।